ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ আমি মেদিনীপুর থেকে দীঘা যাচ্ছি ভায়া পাঁশকুড়া হয়ে। যেমন আমাদের দেখতেই পাচ্ছেন, মেদিনীপুরে 4:05 ট্রেন ধরে পাঁশকুড়া পৌঁছালাম 7টায়, এবং 7টার সময় ট্রেন ধরে আবার পৌঁছে গেছি 9:20 দিকে দীঘাতে। আবার ব্যাক করার সময় এইভাবেই ব্যাক করব। আজকে যাব জগন্নাথ ধাম এবং দীঘা সি বিচ ঘুরে আবার ঠিক ব্যাক করে যাব। শুরু হয়ে গেল আমাদের জগন্নাথ ধাম দর্শন দীঘার। এইখানে সব আছে পা ধোয়ার জন্য ব্যবস্থা। এই অংশগুলো হচ্ছে সব গেটের প্রবেশ। এই অংশটা দিয়ে পুরো গেট দিয়ে প্রবেশ করতে হয়। ওইদিকেও কলের ব্যবস্থা আছে। বেশ সুন্দর, বেশ প্রাকৃতিক দৃশ্য। আজ 2026-এর 4ই জানুয়ারি। দেখতে পাচ্ছ আজকে ভিড়টা কেমন, বিশাল ভিড়। বেরিয়ে গেলাম পুজো দিয়ে, কিন্তু ভিতরে কোনো ফটো অ্যালাউ নেই। মন্দির থেকে বেরিয়ে এইরকম পুরো দৃশ্য, পুরো জগন্নাথ ধামের দীঘার। দারুণ। ভিতরে কিন্তু ফটো তুলতে দিচ্ছে না, বাইরে এরকম ক্যামেরা নিয়ে অ্যালাউ করে। এইগুলো পুরো পদ্ম ঘেরা আছে। সমুদ্রে স্নান করে এখনই বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে। 2:02-এর আসানসোল দীঘা একটা ট্রেন আছে এক্সপ্রেস, এটা ধরে। আর যারা পরে যেতে চান 5:05-এর ট্রেন ধরে ভায়া পাঁশকুড়া দিকেও যেতে পারেন। এখন যারা থাকতে চান তারা এমনি হোটেলেও থাকতে পারেন। এখন দাম খুব কম, 800-1000-এর মধ্যে, এবং খাওয়াও খুব কম। 50 টাকা সবজি ভাত, সব দোকানই প্রায় সেম। এবং যারা এখন এই মুহূর্তে আসবেন তাদের খুবই ভালো, ফিক্সড টাইম, সরকারি রেটও খুব কম। ঠিক আছে, আজ পর্যন্ত এইটুকুই ভিডিও। পরবর্তী ভিডিও পেতে নেক্সট ভিডিও দেখুন।